কি করবে আজকের ওটা, রুটি না পরোটা? আজকে হচ্ছে পরোটা করবো। অনেকদিন পর আমার বর হচ্ছে পরোটা খেতে চেয়েছে। না, অনেকদিন পর না, ও মাঝে মধ্যেই বলে খাওয়ার কথা, কিন্তু হয় না। তো আজকে একটু করছি। আমি নিজে থেকেই বললাম যে পরোটা করবো, বলে ঠিক আছে কর। ঠিক আছে, আজকে হচ্ছে এখন পরোটা করছি। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা। এই আলু কেটে রেখেছি, তরকারি বসাবো আর পরোটা বাটাবো। চলো আমি বেলে দিই, ওর সাথে নেবো। আরে তুমি ওই বেলে বেলে হয়েছে, এই বেলে সকালে রুটি করাটা যেন একটা ঝম্প। প্রত্যেক দিনই ভাবি যে প্রতিদিন রুটি করব, কিন্তু আলুর তরকারি দিয়েই কাজ চালিয়ে নিয়ে সবসময় সময় হয় না। তো রুটি তো করা হয়ে গেছে, আটা গুঁড়োগুলো তুলে নিলাম। তো ঘরটা এখন পরিষ্কার করব না, একেবারে সবজি টবজি কিছু আছে তো ওগুলো কাটাকুটিও করব, একটু গোছাগুছিও করব আর কি। আর এই জলের বোতলগুলো এইখানটায় রেখে দেয়, টেবিলটা আগে এইখানটা করে ছিল, আর বোতলটা রাখতে একটু সুবিধা হতো। তো আমার বড়মশাই জল তুলে ওখানেই রেখে দেয়, আমি আবার ওখান থেকে তুলে খাটের তলায় টেবিলের উপর তুলে দিই। তো এইভাবেই রাখি। আর দেখতে পাচ্ছ কটা সবজি আমি করলাম। একটাতে আছে থোর, আর একটা ফুলকপি, একটা ওলকপি। এটা হচ্ছে কেনা নয়, এটা বললাম না আমার যা ওই বেরিয়েছিল, মামার বাড়ি গিয়েছিলো তো, গ্রামের দিকে মামার বাড়ি। তো চাষবাস হয়, তো চাষের জিনিস তো এ বাড়িতে এসেছে সোমবার, বললাম সোমবার আসবে, তো নিয়ে এসছে। তো আমাদেরকে এই কটা দিয়েছে, ফুলকপি, ওলকপি, আর একটা ফুলকপি, একটা ওলকপি, আর একটা থোর দিয়েছে। তো ওই ওলকপিটা দিয়ে মাছের ঝোল করে নেব, আর ফুলকপিটাও ভাবছি একটু চচ্চড়ি করে নেবো বিট টিট দিয়ে। আর থোরটা রেখে দেবো, কারণ থোরটা তো না রেখে মানে থোরটা করবো না আজকে, যেহেতু মঙ্গলবার তো করবো না। এমনিতে তো দু রকম হয়েও যাচ্ছে, সেই জন্য। তো এখন একটু সবজিটা কেটে নিই, চলো। আর এদিকে তো আলুর তরকারি করলাম, হ্যাঁ পরোটা হয়েছে তো জানোই। আর আলুর তরকারি একটু শুকনো শুকনো করে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি। আর নতুন আলুর তরকারিগুলো খুব একটা ভালো লাগে না খেতে, আমি জানি না কেন, আমার একদমই ভালো লাগে না। পুরোনো আলু টেস্টি আলাদা। ওলকপি আর আলু কেটে নিলাম, মাছের ঝোল বানাবো। এখনও মাছ আনিনি, কি মাছ আনবে আমি জানি না। আলু ওলকপি কেটেই নিলাম। সবজি তো বাবারে আমাকে তো দেখাই যাচ্ছে না। সবজি আমার কাটা হয়ে গেছে, কিন্তু আরো কিছু কাটতে হবে। এই দেখো ফুলকপি আর বিট আলু আর এখানে কেটেছি, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করবো, আর এটা মাছ দিয়ে ঝোল বানাবো। আর একটুখানি এই কুমড়োটা রেখে দেবো। থোর থোর দিয়েছে, তো থোরটা কালকেই করবো, আজ মঙ্গলবার করতে নেই, করবো না। আর বেগুন অর্ধেক কাটবো, এই চচ্চড়িতে দেবো। আর ধনেপাতা একটু কাটবো, মাছের ঝোলে দেবো। টমেটো একটা কাটবো, আর লঙ্কা। এই দেখুন এই সবজিগুলো নিয়ে এসছে, এগুলোকে গোছাচ্ছিলাম। এখন এইগুলো পরিষ্কার করবো, তারপরে সকালে টিফিন খাবো। কত দেরি হয়ে গেছে বলো, কখন খাবো? ঘড়িতে 11:30 বাজে, কখন টিফিন খাবো? টিফিন তৈরি হয়ে গেছে কিন্তু খাইনি। মানে আমাদের আর কি বলবো, খাবার কোনো টাইম নেই। গ্যাস হবে না, কি হবে?
চলো এইগুলো গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে সকালে খাবারটা খাবো। একটা টমেটো দিই, এটাতে হয়ে যাবে। লঙ্কার গুলো গোটা ছাড়াবার সময় নেই, পরে ছাড়ানো যাবে। অনেকগুলো গোটা ছাড়াতে হবে, ছাড়িয়ে নেব, তাড়াতাড়ি ছাড়াতে পারবো দেখি। গোটা শুধু রেখে দিলে একদমই ভালো লাগে, নিতে অসুবিধা হয় আর জায়গাটা বেশি লাগে আর পচেও যায় তাড়াতাড়ি। গোটাটা ছাড়িয়ে রাখলেই শুধু এতগুলো লঙ্কা আমি তখন ছাড়লাম। ওই জায়গা কে কে করে দাও, এখনো হয়নি। দাঁড়া, আর এটা কি তাড়াতাড়ি লঙ্কা কটা করে ছাড়িয়ে দাও। অনেকগুলো লঙ্কা ছিল। এটা কেটে বাদ দিয়ে রাখি, এই সামনেটা না পচে যাবে। অর্ধেক দিই, ধনে পাতা এক গাদা এনেছে, মাছের ঝোলে দেবো। মেঝেটা পরিষ্কার করলাম, এইখানটা কি আর দেখাবো, আমাদের মেঝেটা তো এইটুখানি, ওখানে কি করছে যাই হোক। এই দেখো খাবার বেড়েছি, পরোটা আর আলুর তরকারি শুকনো শুকনো। এই যে কোনটা তোমার, এই ছোটো থালাটা তুমি নিয়েছো? হ্যাঁ বাবা, রুটি কোথা থেকে এলো? কালকে সে একটা রুটি ছিল মনে নেই, যাই হোক আমি তো দুটো খাবো। আর এই দেখো জিলিপি 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 এনেছে, আর এই সকালের ব্রেকফাস্ট। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সকালের খাবার, তারপর আবার স্নান করব, তারপর দুপুরে রান্না করব। যে এখানে চিংড়ি ছাড়াচ্ছে, চিংড়ি মাছ ছাড়াচ্ছে। বলে কি গো আবার কি কাজে হেল্প করে দিচ্ছে, এটা আবার না দেখাবার কি আছে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসানো আছে। মাছ ফাছ তো ধোয়াধুয়ি হয়ে গেছে, আমি ভাবছিলাম করে এসে রান্না করব, কিন্তু আমার বড়মশাই বললো ও স্নানে যাবে, তো স্নানে যেতে যেতে আমার মানে স্নান করতে করতে আমার ততক্ষণ এই কাজটা হয়ে যাবে, ততক্ষণ বসে থেকে কী করবো। তো আমার জোগাড়ও হয়ে গেছিলো, মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো একেবারে তরকারিটা চাপিয়ে দিই। ভাবলাম তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে না স্নানটা সেরে আসবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো মাছটাকে ভেজে নিই। আর মাছটাকে ভেজে ঝোলটা করতে করতে আমার বরমশাই অনেক দেরি করে স্নান করে এসছে জানো, কেননা দুটো কটা ওর জামা ছিল, তো ওই জামাটা ওর নিজের জামা আর কি দুটো ধুয়েছে, আর ওইদিকে ড্রেনটাও পরিষ্কার করেছে। তোমার এসে বললাম ওটা একটা এক্সট্রা কাজ, যেটা প্রত্যেক দিনই ও দুদিন ছাড়া কি একদিন ছাড়া কি প্রতিদিনই এরকম ড্রেনটাকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে। তো কী করবে, আর আমি তো এই অত ঝুঁকে ওই মানে নোংরা ময়লা ঘাঁটতে পারি না আর কি। আমার এমনিতেও একটু ধুলো ময়লাতে অ্যালার্জি আছে, তো সেভাবে আমি অতটা পারি না। ঘরের যতটা কাজকর্ম করি তাও মাঝে মধ্যে দেখেছো আমার সর্দি কাশি হয়, সেটা অ্যালার্জি থেকে হয়, ধুলো ময়লা থেকেই হয়। তো যাই হোক, ও বাইরের ময়লাগুলো পরিষ্কার করে না, আমি ঘরেরটা। তো ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমার বরমশাইয়ের পুজো হয়ে গেছে রসগোল্লা দিয়ে। আর এই যে আমি স্নান টান করে এলাম, অনেকক্ষণ বলতে 10 মিনিট হচ্ছে স্নান করে এসে চুল আঁচড়ালাম।
এই আসলে ঠাকুর প্রণাম করলাম। ঘড়িতে এখন কটা বাজে জানো? ঘড়িতে এখন 2:30 বাজে। এই রান্নাবান্না সেরে নিয়ে তারপরে স্নান করলাম। ভাবছিলাম স্নান করে রান্না করব, কিন্তু দেখি দেরি হয়ে যাচ্ছে। ও বলে রান্নাটা চাপিয়ে দাও, ও বলে আমি চান করব। ও চান করতে করতে দেরি হয়ে যাচ্ছে, আমি বলি তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই। তো চাপিয়ে দিতে দিতে দেখি সে হয়েই যাচ্ছে, আমি করে নিই তাহলে একেবারে। মাছের ঝোল চচ্চড়ি করে নিলাম, ভাতও করে নিলাম, নিয়ে এই অবেলায় স্নান করলাম। খুব ঠান্ডা জলে করেছি আজকে, আর গরম জল করিনি। আর পুজো তো সকালে হয়ে গেল, ও স্নান করে এসে করেছে। আর এই যে শুয়ে আছে, ও বলছে আজকে বলছে ওর শরীরটা ভালো নেই, তাই জন্য শুয়ে আছে, মাথাটা টিপটিপ করছে, যেন আজকে আর বেরোয়নি। আর এবার হচ্ছে খাবো, ঘড়িতে 2:30 বাজে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সারি, আর রান্নাটা একটু দেখিয়ে দিই। কি মাছের ঝোল আর ফুলকপি আলু বিট ফিট দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর কিছুটা চিংড়ি মাছ রেখেছি, কালকে থোর করবো। ওগুলো সেই মেজেছি স্নানের আগে, সে আর গোছানো হয়নি, থাক পরে গোছাবো। এই দেখো, এই রান্নাটা দেখো, মাছের ঝোল হয়েছে ওলকপি আলু দিয়ে, 2-4টে বেগুনও দিয়েছি। কাটাপোনা মাছ আছে কিন্তু, এটা বেশ পাতলা করে ঝোল করেছি। আর এই বিট আলু ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। আর আলু আছে, এর মধ্যে বেগুন আছে, আর চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ তো দেখতেই পাবে না, পুরো কালারফুল হয়ে গেছে বিট দেওয়ার ফলে। তো এই হয়েছে, টেস্টি হয়েছে। আর এতে আছে ভাত। তো চলো ভাত বাড়ি, এবার খাবো। যে এটা পেতে নিয়েছি এর উপরে বসবো, দুজনে এই সাইডে এক সাইডেই বসবো। তো ভাতটা বাড়ি। ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি হয়েছে, একটুকু খাওয়াই নিয়েছি। আর এবার খেয়ে নিই, চলো তরকারি। ফুলকপিও দিয়েছি এতে? হ্যাঁ, ফুলকপিগুলো দিয়ে দিস। তো দুপুরের রান্না বান্না এই হয়েছে। তো এখন চলো আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিই। আর আসন যে আর একটা আসন ছিল, আসনটাকে কেচে দিয়েছি জানো তো, যার জন্যই একটাই এটা হচ্ছে একটা চাদর। তো চাদরটাকে আমি পেতে নিয়েছি। তো ওইভাবেই চলো খেয়ে নিই। খেয়ে একটা ব্যাগ, হট ব্যাগ, এই হট ব্যাগটা আনতে বলেছিলাম, এখানে ব্যথা ওখানে ব্যথা, তো সেই জন্য নিয়ে এসছে। সাইকেলও তুলে দিয়েছে। এখন কটা বাজে? এখন ঘড়িতে 6:15, 6:15 বাজে ঘড়িতে, সন্ধ্যে। এই যে আমি কিন্তু এখনো বিছানায় বসে আছি, একটুখানি খালি বেরিয়েছিলাম বাইরে। আর এই যে এইটা বড়মশাই এনেছে, বললো হাঁটুতে ব্যথা হয়েছে, তো একটু গরম স্যাক ট্যাক দিতে পারলে ভালো হয়। তো সেই জন্যই বললো একটা হট ব্যাগ আনো, দেখি কীরকম। কারেন্টেরটাই না ভালো। আরেকটা আছে শুধু জল গরম করে ভিতরে দিয়ে দিলে হয়ে যায়, ওটা আবার জল ফল গরম করতে হবে, ঝামেলা। ওই জন্য কারেন্টেরটাই আনতে বলেছি। ভেলভেট টাইপ, কীরকম, এটা কীরকম খোলো, এটা পুরোটাই জোড়া নরম। এটা একটু আগে গুঁজে দিলে, সুইচ দিয়ে দিলে, এই যে বোধহয় সুইচ আছে এখানে, সুইচ আছে, দিয়ে দিলে হবে। দিয়ে এটা কোনো জায়গায় এরকমভাবে সেট দেওয়া যাবে, তাই না? আমার তো ঘাড়ে মাঝে মাঝে এত ব্যথা হয়, কী কারণে কে জানে, স্পন্ডিলাইটিস হবে কিনা কে জানে। ঘাড়ে তো প্রচণ্ড একটা সময় এত ব্যথা করতো, তখন যদি পাওয়া যেত ভালো হতো, কিন্তু মাঝে মধ্যেই আমার ঘাড়ে ব্যথা করে।
তো এনেছে, খুবই দরকারি ছিল এটা। যাই হোক, পরে দেখবো এলে। আর এটা কী হয় ফ্ল্যাগে দিয়েছে, ও দেখবো কেমন হয়েছে আর কেমন হয়েছে। এটা আবার কেমন হওয়ার, যেমন হওয়ার তেমন হয়েছে। ও এটা আবার এরকম বেল্ট মতো আছে, এটা কোনো জায়গায় বেঁধে ওটাকে চেপে এরকম বড় করা যায়। বাড়ি চেপে এরকম বড় করা যায়। ধরো ওটাকে আটকে, জিনিসটা এরকম আটকে, ধরো এইখানটা আটকে এর মধ্যে থেকে এরকম দিয়ে এটাকে আটকানো যাবে, তাই না? কোনো জায়গায় ধরো ব্যথা করছে, আটকানো যাবে। আর এই যে এইরকম সিস্টেম, আটকে দিলে হয়ে গেল। ওই যে সন্ধ্যা দেওয়া হলো, এখন এটা দেখানো হচ্ছে এটা গরম হয় কিনা। ফ্ল্যাগে গুঁজবে, গরম তো হবারই কথা, তাহলে আর হট ব্যাগ না হলে কি করে। না, আবার অনেক সময় প্রবলেম করে একটা জিনিস, এটাকে এইটাকে টাচ করে ধরে রাখতে হবে, তাই তো? এই জিনিসটা এটাকে টাচ, এই সুইচটা ধরে রাখতে হবে, গরম হয়ে যাবে। এখন ঠান্ডা আছে, ধরে রাখো, ওটা ধরে গেছে। ও সময় এই গরম হচ্ছে গো, মনে হচ্ছে। হ্যাঁ, গরম হয়ে গেলে বলেছে ছেড়ে দেবে। গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে। বাবা, ভালোই গরম হলো। এবার একটা করে স্যাক দিয়ে দিই। এইখানটায় বেশি গরম হচ্ছে, দেখো এই জায়গাটা, এইখানটায় গরম হয়ে গেছে পুরো। ছেড়ে দাও, আমি একটু স্যাক দিই তাহলে ঘাটটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি। অফ করে দাও। বাহ, ভয় থাকবে না কারেন্ট। ভালোই গরম হয়েছে তোমার নিজে তুমি ঘাটটা। গরম তো ভালোই হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে চেপে ধরে দাও, তাহলে তো আরাম হবে। সবসময় সুইচ অফ করে দেবে, তাহলে কারেন্টের ভয় থাকবে। ভালোই হচ্ছে। আমারটা দেওয়া হয়ে গেছে, এবার ওর পায়ে শাক দিয়ে দিচ্ছি। খুব বড় হয়ে গেছে, এটা দাও একটু। গরমেই তো ব্যথাগুলো যায়, তাই না? ভালোই তো স্ন্যাক ট্যাক দেওয়া হলো। তো যাই হোক, এখন হচ্ছে মুড়ি খাবো একটুখানি। তো আমি আমার বড়মশাই খাবো, তো একটুখানি বাইরে গেছে, এক্ষুনি আসছে আমাকে মাখাতে বলে, তো আমি মাখাই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।